তনুশ্রী স্বাধীন চ্যানেলে আজ একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমি বাজার থেকে এই আমগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা আচার করে তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমগুলোকে শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো, যাতে জল না থাকে। দেখো, সবকটা আম আমি শুকনো করে মুছে নিয়েছি, একটুও জল নেই। এবার আমগুলোকে আমি খুব ভালো করে ছুলে নেব। এবার আমটাকে এরকম মাঝখান থেকে ছিঁড়ে নিতে হবে। আমগুলোকে আমি এরকম পিস করে নেব। সবকটা সাইজ আমি এরকমই রাখবো। এইভাবে আমি সবকটা আমকে কেটে নেব। এইভাবে আমি সবকটা আমকে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার নুন হলুদটা খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। প্রত্যেকটা আমের গায়ে যাতে নুন হলুদ ভালো করে মাখানো হয়, সেটা ভালো করে দেখতে হবে। দেখো, প্রত্যেকটা আমের গায়ে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য এগুলোকে আমি ভালো করে রোদে দেব। এবার আমগুলোকে আমি এইভাবে রোদে এগুলোর ওপর মেলে দেবো। সবকটা আম আমার রোদে দেওয়া হয়ে গেছে। 1 ঘন্টা মতো রোদে থাক, ততক্ষণ আমি আচারের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। আচারটা করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি, তোমাদের সেগুলো বলে দিচ্ছি। 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, মৌরি, বিট লবণ আর সর্ষের তেল। কড়াই এগুলো হালকা করে এক এক করে নেড়ে নেবো, যেন বেশি ভাজা না হয়ে যায়। এবার দেব গোটা ধনে। জিরে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। মৌরিগুলো ভেজে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা। সব কটা মশলা খুব হালকা করে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু আচার তেতো হয়ে যাবে। ভাজা মশলাটা ভালো করে গুঁড়িয়ে নেব। মশলাটা এভাবে আধ ভাঙা করে গুঁড়াতে হবে। দেখো, আমগুলো 1 ঘন্টা পর কেমন হয়ে গেছে। খুব বেশি কিন্তু শোকায়নি। আমগুলো আমার তোলা হয়ে গেছে, আমি তলায় গিয়ে তোমাদের আচারটা করে দেখাবো। দিয়ে দেব সর্ষের তেল। 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা,
এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমগুলোকে ছেড়ে দেবো। একদম অল্প করে ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু আমটা শক্ত হয়ে যাবে। এখানে 1 কেজি আখের গুড় নিয়ে নিয়েছি, কারণ এখানে আমার 1 কেজি আম আছে। আমটা হালকা ভাজা হয়ে গেছে, এবার গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি, আস্তে আস্তে গুড়টা এমনি গলে যাবে। দেখো গুড়টা পুরোপুরি গলে গেছে। দেখো আমটা প্রায় গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিট নুন। নুনটা একদম অল্প পরিমাণ দেব, কারণ আগে আমার নুন দেওয়া ছিল। আমের আচারটা প্রায় রেডি হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলাটা। আমের আচার আমার পুরোপুরি রেডি। এবার ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা থালায় ঢেলে 3-4 দিন রোদে দেবো, তারপর এটা আমি কাঁচের বয়ামে ঢেলে রাখবো। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।